সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে জানাই ডিজিটাল প্রাইমারি এডুকেশন মাগুরা এর পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা যারা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী রয়েছো, আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বিষয়ের একটি পাঠ নিয়ে হাজির হয়েছি। এখানে অধ্যায় 6 যোগ বিয়োগ গুণ ভাগ সংক্রান্ত সমস্যা। শিক্ষার্থী বন্ধুরা, সাথে আছি আমি সুইট সরকার, সহকারী শিক্ষক, 6 নং জিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় শালিখা মাগুরা। আজকে মূল পাঠে যাওয়ার আগে তোমাদের সাথে আমি একটা ভাগাভাগির খেলা খেলবো, তোমরাও খেলবে। দেখো, আমার এখানে 12 টুকরো কাগজ রয়েছে। এই 12 টুকরো কাগজ আমি সবার 4 জনের মাঝে ভাগ করব। এমনভাবে ভাগ করব যেখানে প্রত্যেকেই সমান সমান পাবে এবং আমার হাতে কোনো অবশিষ্ট থাকবে না। দেখি তো কিভাবে করা যায়। মনে করো, এই যে প্রথম জন, দ্বিতীয় জন, তৃতীয় এবং চতুর্থ জন একটি করে দিয়ে দিলাম এবং পুনরায় আরো একটি করে সবাইকে ভাগ করে দিব এবং পুনরায় আরো একটি করে। দেখো, শেষ। আমার হাতে কিন্তু কোনো অবশিষ্ট নেই। এইবার গুণে দেখার পালা যে প্রত্যেকে কতটি করে কাগজের টুকরো পেয়েছে। তাহলে গুণি। প্রথম জন 1 2 3, 3টি পেয়েছে। দ্বিতীয় জনও দেখো 3টি, তৃতীয় জনও 3টি কাগজ এবং নিশ্চয় চতুর্থ জনও 3টে কাগজ, তাই না? তাহলে দেখো, তোমরা প্রতিনিয়তই কিন্তু কোনো জিনিস নিজেদের মাঝে এভাবেই ভাগাভাগি করে থাকো। এই ভাগ অঙ্ক, তারপরে যোগ বিয়োগ গুণ ভাগ সবই কিন্তু আমাদের ব্যক্তি জীবনের সাথে সম্পর্কিত। এবার তোমাদেরকে আমি কিছু প্রশ্ন করছি। বলো তো, আমার হাতে কাগজের টুকরো ছিল কয়টি? হ্যাঁ, 12টি। তাহলে আমি এখানে লিখব 12। এবার বলো তো, কজনের মাঝে ভাগ করে দেওয়া হয়েছিল? হ্যাঁ, 4 জন। আমি এখানে 4 লিখলাম। দেখো, কথাই বলছি যে 12 টুকরো কাগজ 4 জনের মাঝে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। তাহলে আমি এখানে গাণিতিক চিহ্ন ভাগ দিই। এইবার বলো যে 12টি কাগজের টুকরো 4 জনের মাঝে ভাগ করে দেওয়ার ফলে প্রত্যেকে কয়টি করে কাগজের টুকরো পেয়েছিল? হ্যাঁ, 3টি করে। মানে আমরা 3টি করে কাগজ, এই যে 3 এখানে লিখে দেব। শিক্ষার্থী বন্ধুরা, ছোট ছোট ভাগগুলোতে এভাবেই করা যায়, গুনে গুনে। কিন্তু বড় আকারের যে বা বড় সংখ্যার যে ভাগগুলো, তখন কিন্তু আমরা ভাগাভাগি এভাবে খেলে ভাগ করতে পারবো না। তখন কিন্তু আমাদেরকে অবশ্যই অঙ্কের সাহায্য নিতে হবে, তাই না? তো বন্ধুরা, আশা করি এর ভিতরে তোমরা খাতা, কলম এবং বই সাথে নিয়ে নিয়েছো। এবার আমরা যাব আমাদের মূল অঙ্কে। তোমরাও তোমাদের বইয়ের 72 নম্বর পৃষ্ঠা সবাই খোলো। এবং শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে খাতা এবং কলম নিয়ে প্রস্তুত হয়েছো। দেখো, আমি বোর্ডে একটি অঙ্ক এখানে তুলে রেখেছি, নাম্বার 1 নাম্বার। অঙ্কটি আমি প্রথমে ভালোভাবে একবার পড়ি। রেজা তার বাড়িতে 6 বন্ধুকে দাওয়াত দেয়। তার 85টি বড়ই আছে। প্রত্যেক বন্ধু কয়টি করে বড়ই পাবে? কোনো বড়ই অবশিষ্ট আছে কি? কি করতে হবে? দেখো, আমরা কিন্তু অঙ্কটি পড়ে বুঝতে পারছি যে 85টি বড়ই কিন্তু 6 জনের মাঝে ভাগাভাগির কথা বলা হয়েছে, তাই না? দেখো, এখানে দল সংখ্যা পেয়েছি 6 এবং 85 হচ্ছে বস্তু সংখ্যা। আমরা তো আগেই জানি যে বস্তু সংখ্যা এবং দল সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে আমরা সহজেই বুঝে নেব যে এটি ভাগ করতে হবে, তাই তো? তাহলে করি। দেখো, প্রত্যেক
প্রত্যেক বন্ধু পাবে, এখানে প্রথমে আসবে কি বস্তুর সংখ্যা ভাগ দল সংখ্যা, অর্থাৎ কজনের মাঝে দেয়া হবে। তো টি বড়ই এখানে লিখতে হবে। দেখো তোমরা অবশ্যই এটি রাফে করবে। 6 কে 6, কারণ 8 এর ভিতর 6 একবার যায়, 8 থেকে 6 বাদ দিলে থাকে 2, এই 5 আমি এখানে নিয়ে আসবো, কারণ 6 5 2 এর ভিতরে যায় না। এই যে 6 এর ঘরের নামটা পড়ে আমরা এখানে পেয়েছি 4 ছক 24, 5 থেকে 4 গেলে থাকে 1, এপাশে কিছুই হবে না। অর্থাৎ দেখো পেয়েছি যে ভাগফল 14 এবং ভাগ শেষ অর্থাৎ অবশিষ্ট 1। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে প্রত্যেক বন্ধু কতটি করে বড়ই পাবে। তাহলে আমরা সহজেই বুঝে ফেলেছি যে প্রত্যেক বন্ধু পাবে 14টি করে বড়ই। সুতরাং আমরা লিখতে পারি প্রত্যেক বন্ধু পাবে 14টি করে বড়ই এবং একটি বড়ই অবশিষ্ট থাকবে। একটি বড়ই অবশিষ্ট থাকবে। বন্ধুরা আশা করি তোমরা অঙ্কটি সবাই বুঝতে পেরেছো এবং অবশ্যই নিজের খাতায় অঙ্কটি তুলে নিয়েছো। শিক্ষার্থী বন্ধুরা দেখো 2 নম্বরের অঙ্কটি আমি এখানে তুলে রেখেছি। তোমরা অবশ্যই বই খুলে অঙ্কটি পড়তে পারো, অথবা আমার সঙ্গে বোর্ডে খেয়াল করে অঙ্কটি পড়ছি, খেয়াল করে দেখো। একটি পেন্সিলের দাম 20 টাকা এবং একটি খাতার দাম 25 টাকা। 5টি পেন্সিল ও 6টি খাতা কিনতে কত টাকার প্রয়োজন হবে? শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করেছো নিশ্চয়ই যে এখানে একটি পেন্সিলের দাম 20 টাকা এবং একটি খাতার দাম 25 টাকা দেওয়াই আছে। তারপরে যে বলেছে যে 5টি পেন্সিল ও 6টি খাতা কিনতে কত টাকার প্রয়োজন হবে। আমরা তো জানি যে একটি জিনিসের দাম যদি দেয়া থাকে, ওই একটি জিনিসের দামের সাথে আমাদের যে কোনো সংখ্যা বস্তু গুণ করলে আমরা পেয়ে যাব উক্ত বস্তুর দাম। অর্থাৎ এখানে একটি পেন্সিলের দাম ধরে আমরা কিন্তু 5টি পেন্সিলের দাম বের করতে পারবো এবং অনুরূপভাবে একটি খাতার দাম ধরে আমরা 6টি খাতার দাম বের করতে পারবো। কিভাবে? ঠিক বলেছো, আমরা গুণ করে বের করতে পারবো। অর্থাৎ একটি খাতা একটি পেন্সিলের দামের সাথে আমি যদি 5 গুণ করি তাহলে বেরিয়ে যাবে 5টি পেন্সিলের দাম। তাহলে আমরা প্রথমে দাম বের করব। এখানে লিখি যে একটি পেন্সিলের দাম, একটি পেন্সিলের দাম কত? 20 টাকা। অতএব সুতরাং 5টি পেন্সিলের দাম এই 20, অর্থাৎ একটি পেন্সিলের দামের সাথে 5 গুণ করলে আমরা পেয়ে যাব 5টি পেন্সিলের দাম। তাহলে এখানে কত হবে? 0 পরে বসাবো, 5 দুগুণে 10 আর এই 0, অর্থাৎ 5টি পেন্সিলের দাম আমরা পেয়েছি কত? এই 100 টাকা। অনুরূপভাবে আমরা
একটি খাতার দাম ধরে আমরা এই যে 6টি খাতার দাম বের করব। আবার তাহলে লিখি যে একটি খাতার দাম কত দেয়া আছে? 25 টাকা। সুতরাং 6টি খাতার দাম, এই একটি খাতার দামের সাথে আমরা 6 গুণ করব। দেখো কত হবে? 5 ছক 30, 0 হাতে 3, 6 দুগুণে 12 আর 3 15। পেয়ে গেছে আমরা 6টি খাতার দাম, এই 150 টাকা। এবার বলেছে যে 5টি পেন্সিল ও 6টি খাতা কিনতে কত টাকার প্রয়োজন হবে। আমরা তো টাকা পেয়ে গেছি, তাই না? 5টি পেন্সিলের দাম 100 টাকা এবং 6টি খাতার দাম 150 টাকা। তাহলে নিশ্চয়ই কি করতে হবে? এখানে যোগ করতে হবে। তাহলে লিখি, সুতরাং 5টি পেন্সিল ও 6টি খাতা কিনতে প্রয়োজন কত? এই যে 100 টাকা যোগ 150 টাকা। এই যে 100 টাকা এবং এই 150 টাকা, তাহলে যোগ করলে কত হবে? 0 0 এখানে 0 5, 0 যোগ করলে 5, 1 আর 1 যোগ করলে হবে 250 টাকা। তাহলে আমরা পেয়ে গেছি যে 5টি পেন্সিল ও 6টি খাতা কিনতে প্রয়োজন 250 টাকা। নিশ্চয়ই তোমরা অঙ্কটি খুব ভালোভাবে বুঝেছো। ঠিক আছে বন্ধুরা? শিক্ষার্থী বন্ধুরা দেখো, 8 নম্বরের অঙ্কটি আমি এখানে বোর্ডে তুলে নিয়েছি। তোমরাও পড়ো এবং আমার পড়াকেও খেয়াল করতে পারো। দেখো, 83টি আম ছিল। রেজা এর থেকে 6টি আম নিল এবং বাকি আম তার 7 বন্ধুকে সমান ভাগে ভাগ করে দিল। তার প্রত্যেক বন্ধু কটি করে আম পেল? শিক্ষার্থী বন্ধুরা প্রথমে খেয়াল করো তো, আম কতটি ছিল? আম কিন্তু বস্তু সংখ্যা, তাই না? আমরা কিন্তু বস্তু সংখ্যা পেয়ে গেছি। 83টি আম ছিল এবং কি বলেছে? রেজা এর থেকে 6টি আম নিল। এই যে নিয়ে নিল, নিশ্চয় আমাদের এখানে একটি বিয়োগের সম্পর্ক রয়েছে। তারপরে কি বলা হয়েছে? এবং বাকি আম। বাকি আম কি? শিক্ষার্থী বন্ধুরা 83 থেকে রেজা যে 6টি আম নিয়ে নিল, এই যে বিয়োগ দেওয়ার পরে যে আমগুলো অবশিষ্ট থাকলো, এই অবশিষ্ট আমগুলোকেই কিন্তু বলা হয়েছে বাকি আম। তাহলে সেই বাকি আম তার 7 জন বন্ধুকে সমান ভাগে ভাগ করে দিল। বাকি আমগুলো 7 জন বন্ধুর মাঝে সমান ভাগে ভাগ করে দেওয়ার কথা বলা আছে। তাহলে আমরা বাকি আম জানি যে এই 83 থেকে 6টি আম বাদ দেওয়ার পরে আমরা যে আম পাবো সেটি হচ্ছে বাকি আম। তাহলে আমরা প্রথমের যে সমস্যাটি অর্থাৎ বিয়োগের বিষয়টি আমরা প্রথমে সমাধান করব। লিখতে পারি, আম ছিল এই যে 83টি। কে নিল? তো রেজা নিল। রেজা নিল 6টি। আমরা কি করব? নিশ্চয় এটি বিয়োগ করব। তাহলে 3 থেকে 6 বাদ যায় না, এজন্য আমরা 3-এর এই পাশে একটি 1 অর্জ নেব বা ধার নেব। তাহলে হবে 13। 13 থেকে আমরা যদি 6 বাদ দিই তাহলে থাকবে কত? 7 এবং
অর্ধ করা 1 আমরা 8 থেকে বাদ দিব, তাহলে থাকবে 7। তাহলে আমরা লিখতে পারি সুতরাং আম রইল 77টি। এইবার এইগুলো হচ্ছে বাকি আম। এই আমগুলো আমরা কি করব, 7 জন বন্ধুর মাঝে সমান ভাগে ভাগ করব। এই 7 আমরা নিশ্চয়ই বুঝতে পারছি 7 হচ্ছে দল সংখ্যা এবং 77 বস্তু সংখ্যা। তাহলে কি করতে হবে, নিশ্চয়ই ভাগ করতে হবে। তাহলে করি, আমরা লিখতে পারি যে প্রত্যেক বন্ধু পাবে এই যে 77 ভাগ 7 টি আম। তোমরা নিশ্চয়ই অঙ্কটি বা ভাগটি রাফে করবে। তাহলে 7 ভিতর 1 বাদ যায়, 7 একে 7, এই 7 এখানে কিছু থাকছে না, 7 এখানে নিয়ে আসি, আবার 7 একে 7। দেখো প্রত্যেকে কিন্তু 11টি করে আম পেয়েছে এবং কোনোটি অবশিষ্ট নেই। তাহলে আমরা পেয়ে গেছি যে প্রত্যেক বন্ধু পাবে 11টি করে আম। সুতরাং আমরা এখানে উত্তর লিখব, সুতরাং প্রত্যেক বন্ধু পাবে 11টি করে আম। শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটি কিন্তু খুবই মজারই ছিল, কারণ আমরা সবাই বুঝে বুঝে অঙ্কটি করে নিয়েছি। তোমরা নিশ্চয়ই তোমাদের খাতায় এটি তুলে নিয়েছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এরকমই দেখো এই অধ্যায়ে 18টি অঙ্ক আছে, সেগুলো খুবই সহজ এবং মজার। তোমরা এই যে খাতায় অঙ্কগুলো তুলে রেখেছো, এর উপর ভিত্তি করে তোমরা বাকি অঙ্কগুলো কিন্তু অবশ্যই বাসায় করবে। এটা থাকছে তোমাদের বাড়ির কাজ। অবশ্যই তোমরা তোমাদের শিক্ষককে দেখিয়ে নিবে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।